এটা অনেক সময় আমরা এর গুণটা বুঝি না, ধাতুর গুণটা বুঝি না। এই গুণটা না বোঝার কারণে আমরা অবহেলা করি, এগুলো ঠিকভাবে থাকে না। তাই ঠিকভাবে রাখার জন্য একটা সম্পদ, একটু আগে আমি বলেছিলাম যে সম্পদটি মল্ল রাজ্যের মধ্যে বুদ্ধ পরিনির্বাপিত হয়েছে। বুদ্ধের ধাতু 7 রাজা, 7 দেশ থেকে 7 রাজা আসছে যুদ্ধ করার জন্য। তারা বলছে আমরা সম্পত্তিকে জীবন থাকতে আমরা দেব না, আমাদের মণিরত্ন উৎপন্ন হয়েছে, আমরা কেন দেব? তোমাদের রত্ন উৎপন্ন হলে তোমরা দেবে না। ঠিক তদ্রূপভাবে একটা যে বুদ্ধের ধাতু আমরা আছে, সেটাকে যদি মূল্যায়ন করতে না পারি, অবমূল্যায়ন করি, তাহলে এই রত্ন থাকবে না। তাই আমি চিন্তা করেছিলাম এটা করব। আমরা যারা যারা বিদেশে আছে, বিশেষত যারা বিদেশে আছে, এই গ্রাম থেকে সবাইকে তো আমরা বলতে পারি না, যারা এই গ্রাম থেকে আছে তাদেরকে একটা অধিকার আছে, এই গ্রামের মধ্যে তারা করারও অধিকার আছে, আমরাও কিছু বলার অধিকার আছে। এই কারণেই আমরা বলছি এই সম্পত্তিটা আমাদের পুরা এই গহিরার বাসী এই সম্পত্তিটা এখানে বিহার আছে বলে, এই বিহারে আছে বলে এটাই এখানে প্রতিস্থাপিত করা হবে। এই বিহারে আছে বলে এটা প্রতিস্থাপিত করা হবে এই বিহারে। নাহলে সম্পত্তিটা ছিল সবার ছিল এই সম্পত্তিটা। এই কারণে যদি মনে করে এখানে আমাকেও এখানে অংশগ্রহণ করা উচিত, কারণ এমন তোর একটি জায়গাতে যদি আমি অংশগ্রহণ করতে না পারি, তাহলে এই দুর্লভ সময় অংশগ্রহণ করতে না পারি, তাহলে আমি বা আর কি হলাম। এইরূপ চেতনা জাগ্রত হবার জন্য এই কথাগুলো বলছি আমি। তো আমরা মনস্থির করেছি, যদি বা তখন আমাদের মনে হয় ঝড় বৃষ্টি পড়তে পারে, যেহেতু এপ্রিল পর্যন্ত আমাদের বাংলা যেহেতু গ্যাপ নাই, সেহেতু এপ্রিলের মধ্যে আমরা চিন্তা করছি 12 তারিখ থেকে শুরু করবো। 12 তারিখ শুক্রবার, এই তারপর 12 তারিখ শুক্রবার শুরু করব। তারপরে আমরা 19 তারিখ শুক্রবার শেষ করব। তাহলে 12 তারিখ শুক্রবার আমরা দেখেছি। 12 তারিখ শুক্রবার হচ্ছে মানে বৈশাখী মানে বৈশাখী পূর্ণে বলা যাবে না, অর্থাৎ চৈত্র মাস শেষ। তারপরে 13 তারিখ শুক্রবার হচ্ছে পয়লা বৈশাখ, 14 তারিখ হচ্ছে পয়লা বৈশাখ, মাঝখানে পয়লা বৈশাখ পড়বে। তাই এই সময়ে আমরা শুরু করব শুক্রবার চিন্তা করছি, কারণে অনেক সময় অনেক মানুষ ইচ্ছে করে এমন কোনো অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করবেন এরকম মানুষ আশা করে। এই কারণে আমরা শুক্রবারটা আমরা নিয়েছি। আমরা বান্দাদেরকে ভাঙ করবো, এলাকার বান্দাদেরকে আমরা ভাঙ করবো, বাইরে আমরা যেতে পারবো না। বান্দাদেরকে এই দায়কেরাও যাতে এখানে অংশগ্রহণ করতে পারে। অনেক সময় আমরা এখানে বিশেষত এই অঙ্গনগুনা এই শাসনের মধ্যে এবং বিহারের মধ্যে অবদান অনেক আছে, বিদেশে অনেক অবদান আছে, নানা দেশে বাংলাদেশের নানা গ্রামের মানুষ অবদান আছে। তারা আমাদের ফেসবুকের মাধ্যমে দান করেছে, বিশেষত শ্মশানামরে দান করেছে। এরকম ব্যক্তিরা হয়তো এখন দেশে আসে থাকবেন, তখন আসলে তারা যদি সুযোগ হয় তারাও যেন আসতে পারে। এই কারণে আমরা চিন্তা করছি এই সময়ের মধ্যে করব, কারণ বন্ধের সময়ের মধ্যে। আর বিশেষত ঢাকাবাসী যেমন এখানে অনেকের অবদান আছে, কিন্তু এখানে দেবাশিস বাবুর কিন্তু দেবাশিস বাবু এই কার্পেট এটাও দেবাশিস বাবুর দান। তারপরে এই ক্লাসটাও দেবাশিস বাবুর দান। হ্যাঁ, আর এই যেটা সিলার দিয়েছে এটাও দেবাশিস বাবুর দান। বাথরুম যেটা দেবাশিস বাবুর দান। হ্যাঁ, তারপরে এই যে আপনারা হাঁটছেন পাকা রাস্তা, এটাও দেবাশিস বাবুর দান। তো এই কারণে তারা হয়তো এমন সময়ে তারা আসতে পারে, গ্রামের মধ্যে আসতে পারে, এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে। আরো অনেক উপাসক উপাসিকারা আছে, এখন কিছু পরিচিত হয়েছে, তারাও আসতে পারে। এই সুযোগটা করার জন্যই আমরা এটা চিন্তা করেছি। তো যেদিন শেষ হবে প্রত্যান, কারণ প্রত্যান মানে বুদ্ধের ধর্মের অভিধর্মের মধ্যে এটা একেবারে শেষ গ্রন্থ প্রত্যান। এইটাই করে গুরুত্ব দিয়ে প্রত্যান আমরা আবৃত্তি করব। যে প্রত্যানটা বুদ্ধ যখন প্রত্যানের কথা চিন্তা করেছিলেন, তখন বুদ্ধের কাছ থেকে রশ্মি বের হয়েছে, স্বরশ্মি বের হয়েছিলেন, আগে বের হয়নি। প্রত্যানকে যখন নিয়ে তিনি গবেষণা করছিলেন, তখনই স্বরশ্মি বিচ্ছুরিত হয়েছে। হ্যাঁ,
এই কারণে পন্থানকে বাংলার মধ্যে বেশি বেশি মূল্যায়ন করে পন্থানটাকে। তো আমরাও এই পন্থানকে মূল্যায়ন করে আমরা আগে পন্থান আবৃত্তি করব 8 দিন পর্যন্ত। পন্থান আবৃত্তি করে যেদিন শেষ হবে সেই দিন আমরা বড়বান্তের মাধ্যমে বৃত্তি দিব, অর্থাৎ ধাতু যোগ্যতা বৃত্তি দেব। এই কারণে আমরা এই তারিখটা নির্দিষ্ট করেছি। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ যারা বাইরে আছেন তাদের প্রত্যেককে আমি আহ্বান করব, এইরকম একটা পূর্ণ জায়গার মধ্যে আপনারা প্রত্যেকে অংশগ্রহণ করবেন। কতটুকু নয়, বাড়তে আমার কাছে টাকা নাই, পয়সা নাই, কেমন করে আমি দিব? আরে আপনার কাছে টাকা নেই, টাকা ছাড়া তো মানুষ থাকে না, টাকা ছাড়া মানুষ থাকে না। হ্যাঁ, টাকা নাই মানে সেও 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 1000 টাকা রাখে, তো এগুলো দিতে পারে। আপনাকে একেবারে নাই বলে নাই থেকে দিতে হবে এটা নয়। তো অংশগ্রহণমূলক যাতে আপনি অংশগ্রহণ করতে পারেন, এটাই আমরা কামনা করি। সবার জয় হোক, সবার মঙ্গল হোক, এই কামনা করে আমি আজকে এখানেই শেষ করলাম।